বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং বোনেরা, আপনারা যিনারাই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমার এই ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে যে হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির তাওবা। যে হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি যে তওবা করেছিলেন তার কারণ কি, কিসের জন্য উনি তওবা করেছিলেন। তার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা আমার এই রেজবি পায়াম চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই রেজবি পায়াম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, যে হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি ছিলেন একজন আল্লাহর বিখ্যাত ওলি। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে একজন জিজ্ঞাসা করলেন যে আপনি যে তওবা করেছিলেন এ তওবা করার কারণ কি। তো তিনি উত্তরে বলেছিলেন যে আমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে ছিল, আমি নেশা অবস্থায় থাকতাম এবং মদ্যপান করিতাম। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার বাড়িতে মদ্যপান করতাম, তো আমার ওই ছোট্ট মেয়েটি তো আমার এই মদের গ্লাসকে সে উল্টে ফেলে দিত। আমার সে ছোট্ট মেয়েটি হঠাৎ তার যখন 2 বছর বয়স সে ইন্তেকাল করেছিল। আমার ওই ছোট্ট মেয়ে যখন ইন্তেকাল করে, সে ইন্তেকালের কারণে আমি বড় দুঃখিত হয়েছিলাম, আমি কষ্ট পেয়েছিলাম। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি এক রজনীতে একটি রাত্রিতে আমি ঘুমাচ্ছিলাম, যে রাতটি ছিল শাবান মাসের 15 তারিখ, শবে বরাতের রাত। ওই রাত্রিতে আমি ঘুমাচ্ছিলাম, তো আমি স্বপ্ন যোগে দেখলাম কিয়ামত চলে এসেছে। আর আমি সেই দিনকে আমি স্বপ্ন যোগে দেখছি যে আমার পিছনে একটি সাপ, বিশাল অজগর সাপ, সে হা করে আমার দিকে আসতেছে, সে আমার পিছু তাড়া করেছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি ওই সাপের ভয়ে আমি দৌড়াতে শুরু করলাম। আর আমি দৌড়াতে দৌড়াতে আমি দেখলাম একজন আবিদ ব্যক্তি উনি দাঁড়িয়ে আছেন। আমি ওনার কাছে গেলাম, যাওয়ার পরে বললাম যে আমাকে এই সাপের হাত থেকে রক্ষা করেন, আমাকে সাহায্য করেন, এই সাপের হাত থেকে আমাকে বাঁচান। হযরত মালিক বিন দিনার উনি বলেন, আমি সেই আবিদকে যখন বললাম যে আমাকে এই সাপের হাত থেকে বাঁচান, তখন সে আবিদ বলতে লাগলো যে আমি বড় কমজোর, আমি বৃদ্ধ, আমি শারীরিক দুর্বল, সেহেতু আমি আপনাকে সাহায্য করতে পারবো না। অতএব আপনি এগিয়ে চলে যান, আগের দিকে চলে যান। আল্লাহ যদি চান তাহলে পারে তুমি সামনের দিকে গিয়ে হয়তো তুমি কোনো সাহায্য পেতে পারো, এই অজগরের হাত থেকে বাঁচার উপায় পেতে পারো। তো হযরত মালিক বিন দিনার উনি বলেন আমি এগিয়ে গেলাম। আমি যখন এগিয়ে গেলাম, তো এগিয়ে যাওয়ার পরে আমি দেখতেছি সামনের দিকে আগুন, এবং আমি ওই আগুন দেখে থেমে গেলাম। আর ওই আগুন থেকে আওয়াজ এলো যে তুমি এখান থেকে চলে যাও। তখন আমি ওই দিক থেকে যখন আমি ঘুরে গেলাম, আমি দেখতে পেলাম যে আবার ওই সে অজগর সাপটি আমার সম্মুখে। তখন হযরত মালিক বিন দিনার বলেন যে আমি সেই জায়গা থেকে আবার দৌড়াতে শুরু করলাম। আবার আমি সে ওই পূর্বের ওই আবিদের কাছে আমি চলে গেলাম।
আবার সে আবিদের কাছে যাওয়ার পরে বললাম যে আপনি আমাকে সাহায্য করেন এই অজগরের সাপটির থেকে, এই অজগরের কাছ থেকে আমাকে বাঁচান। তো সে আবিদ বললেন, ওই একই কথা বললেন যে আমি তো দুর্বল, আমি একজন বৃদ্ধা, আমি তোমাকে সাহায্য কোনো রকম করতে পারবো না, অতএব তুমি চলে যাও। ওই যে একটি পর্বত দেখতে পাচ্ছ, ওই পর্বতের দিকে চলে যাও। ওই পর্বতের কাছে মুসলমানদের কিছু আমানত থাকে, তোমারও যদি কোনো আমানত থাকে তাহলে তুমি ওইখান থেকে সে আমানতের কাছ থেকে তুমি কিছু উপকার পেতে পারো। তো হযরতে মালিক বিন দিনার বলেন যে আমি ওই দিকে এগিয়ে গেলাম, ওই পর্বতের দিকে আমি এগিয়ে গেলাম। তো ওই পর্বতের দিকে যখন আমি এগিয়ে চলে গেলাম, তো একজন ফারিস্তা এলো, আসার পরে যেন আওয়াজ দিল যে দরওয়াজা, পর্বতের দরওয়াজাখানা খুলে দাও। যদি এই ব্যক্তিরও কোনো যদি আমানত থাকে তাহলে সে আমানতের কাছ থেকে কিছু সে উপকার পাবে, এই বিষাক্ত অজগরের হাত থেকে সে বাঁচতে পারবে। ওই দরওয়াজা খুলে দিলে হযরতে মালিক বিন দিনার বলেন যে আমি ওই গেটের দিকে আমি ঢুকে গেলাম। তো আমি যাওয়ার পরে দেখি, কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম, এদিক ওদিক দেখতে দেখতে আমার সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পেলাম। আমার ওই ছোট্ট মেয়েটি আমাকে ডান হাতে ধরলো এবং সেই অজগরটিকে বাম হাতে ছুঁড়ে ফেলে দিল। সুতরাং সেই সাপটি ওইখান থেকে চলে গেল। তারপরে তার মেয়েটি হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে, উনাকে বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি, ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণ ও ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে। অর্থাৎ মেয়ে তিনার আব্বাকে এটাই বলতে চেয়েছেন যে আপনার কি তওবা করার সময় হয়নি? হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মেয়েকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি কোরআন পড়তে পারো? তখন তিনার মেয়ে বললেন হ্যাঁ, আমি কোরআন পড়তে পারি। তখন হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার মেয়েকে বললেন যে এই সাপের ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে এই সাপটা কি, এবং ওইখানে যে একটি বৃদ্ধ ব্যক্তিকে আমি দেখতে পেলাম, একজন বৃদ্ধা আবিদকে দেখতে পেলাম, এটার মানে কি এরা কে? তখন হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মেয়ে হযরতে মালিক বিন দিনারকে বললেন যে আব্বা জান, ওই যে আপনি অজগর সাপটি দেখেছিলেন, ওই অজগর সাপটি হলো আপনার কুকর্ম, যেগুলো আপনি দুনিয়ার বুকে গুনহার কাজগুলো করেছেন, ওই গুনহার কাজগুলো আপনার সাপ হয়ে পরিণত হয়েছে। আর ওই যে বৃদ্ধা ব্যক্তিটি কি দেখলেন, ওই বৃদ্ধা ব্যক্তিটি আপনার নেক আমল, যে আপনার বৃদ্ধ যে আপনাকে কোনো সাহায্য করতে পারলো না। তখন হযরতে মালিক বিন দিনার বলেন যে আমি এই কথাটি শোনার পরে চট করে আমার ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভেঙে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি এতদিন ভুল করে এসেছি। তো হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে ওই রাত্রিতে ইস্তেগফার করলেন এবং দিল থেকে তওবা করলেন আর তাওবাতুন নাসুহা করলেন। তারপরে সে সঠিক রাস্তায় ফিরে এলো। তারপরে তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি হলেন, যে আল্লাহর ইবাদত করে করে, আল্লাহর ইবাদত বান্দেগী করে তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি রূপে পরিচয় লাভ করেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনাদেরকেও আমি বলবো যে অবশ্যই আপনারাও এই গুনহার কাজগুলি থেকে দূরে থাকুন, গুনহার কাজগুলি থেকে দূরে থাকুন। তো আমরা আস্তে আস্তে সকলেই ওই অন্ধকার কবরের দিকে চলে যাচ্ছে। আমরাও একদিন ওই অন্ধকার কবরের দিকে চলে যাব, ওই অন্ধকারের বাসিন্দা হয়ে যাব। তা আমাদেরকেও ইন্তেকাল করার পূর্বে ইস্তেগফার করে নিতে হবে, তওবা করে নিতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব যে গুনার কাজ থেকে বিরত থাকুন এবং বেশি বেশি নেকির কাজ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে নেকির কাজ করার তৌফিক দান করেন এবং গুনার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।